ছট পুজোয় বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করলেন ছট পুজোর প্রসাদ। হাওড়ায় যুব তৃণমূল নেতা বিশাল তিওয়ারি। প্রসাদ পেয়ে খুশি এলাকার মানুষ। ছট পুজো সূর্যদেব ও ছটি মাইয়ার আরাধনার উৎসব। মূলত বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশের এক প্রাচীন আচার। তবে এখন সমগ্র দেশ জুড়ে এই পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে। 4 দিন ব্যাপী এই উৎসবের মূল উদ্দেশ্য সূর্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও পরিবারের সুখ সমৃদ্ধির প্রার্থনা। এই পবিত্র উপলক্ষে হাওড়ার শিবপুরে এক মানবিক পদক্ষেপে এগিয়ে এলেন যুব তৃণমূল কংগ্রেস নেতা বিশাল তিওয়ারি। ছট পুজোর আগের দিন তিনি স্বয়ং উপস্থিত থেকে এলাকার বিভিন্ন প্রান্তে ছট পুজোর প্রসাদ বিতরণ করেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজ্য তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য বিশাল তিওয়ারি জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবায় নিজেকে যুক্ত রেখেছেন। তিনি বললেন, ছট মা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন, এই প্রার্থনাই করি। থেকে প্রথম হচ্ছে একটা বাংলাভাষী হিসাবে দিদিকে আমার প্রণাম জানাই এবং শ্রদ্ধা জানাই এবং পশ্চিমবাংলা ইউথ আইকন দাদা অভিষেক ব্যানার্জিকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। হাওড়া জেলা পরিষদ মেন্টর দাদা শ্রী রাজীব ব্যানার্জির আশীর্বাদে এবং ওনার স্নেহতে যত হোক মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সম্মান দেওয়া এবং আমাদের দল তৃণমূল কি করে এগোবে সেই ভাবনা চিন্তাটা নিয়ে প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেকটা জুনিয়র, প্রত্যেকটা মা এবং প্রত্যেকটা বোনকে আমার সম্মান এবং প্রণাম জানিয়ে মানুষের জন্য কাজ করা। বাড়ি বাড়ি গিয়ে এই জন্য দিলাম না কি, অনেকবার এরকমও হয় না কি যার দরকার হয় সে কিন্তু পায় না। ঠিক আছে, একটা মানুষ কিন্তু আমার কাছে এসেছিল, তারা আমাকে লিস্ট দিয়ে গেছে, দাদা আমার এই অসুবিধা আছে। তো অনেক জায়গায় আমি অনেক জায়গায় যেতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আছি। কিন্তু যত হোক আমার যত সহকর্মীরা আছে সকলকে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সম্মান দেওয়া। দেখুন, পুজো শ্রদ্ধার জায়গা আছে, এখানে দেখাওয়া করে লাভ নেই। অনেক জায়গায় আছে, হাই রোড পর্যন্ত মানুষ এসছে যারা শ্রদ্ধা করে, যারা আমাকে ভালোবাসে। বেলগেছিয়া থেকে শুরু করে তারপরে সিএমডি আছে, তারপরে আমাদের বাইপাস আছে, আরও অন্যান্য নোনাবাড় আছে, আরও অন্যান্য অনেক জায়গায় দিয়েছি। দেখুন, আমি শুধু একটাই কথা বলবো, ছট পুজো আমাদের জন্য একটা শ্রদ্ধা আছে, একটা ফিলিংস আছে। যখন ছট পুজোর গান যখন শুরু হয় না, সেই ফিলিংসটাকে আর বলে বোঝাতে পারবো না। একটাই কথা বলবো, পুজোর মানে শ্রদ্ধা। পুজো কোনো রাজনীতি না। যা দিতে পেরেছি সব ছট মাইয়ার আশীর্বাদ, সব ভগবানের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ। আর বড়দের আশীর্বাদ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। দেখুন, আমরা প্রত্যেক বছরই করি, ঠিক আছে, প্রত্যেক বছরই করি। কিন্তু এবার রাজীবদার নেতৃত্বে এবং রাজীবদার আশীর্বাদে যত হোক মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সম্মান দেওয়া। আর বারবার বলছি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে দিল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তৃণমূল কর্মী হিসাবে না, বাংলাভাষী হিসাবে দিদি যে দুদিনের ছুটি দিয়েছেন, দিদি এটা দেখিয়ে দিয়েছেন কি দিদি ধর্ম নিয়ে রাজনীতি করেন না। দিদি সকল বাংলাভাষীকে ভালোবাসেন, সকল জাতি, সকল ধর্ম, সকল ভাষাকে দিদি সম্মান দিয়ে বাংলা আমাদের সুরক্ষিত হাতে আছে। এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ এবং বাংলা সেনাপতি দাদা অভিষেক ব্যানার্জিকে অন্তরাত্মা থেকে প্রণাম জানাই। এবং যত হোক তৃণমূলের নেতৃত্বে মানুষকে পরিষেবা দেওয়া, মানুষকে সম্মান দেওয়া এবং সম্মানের সাথে মানুষের জন্য শুধু একটাই কথা বলবো, আমি কাউকে অসম্মান করব না, কাউকে ছোট করব না। সবার শ্রদ্ধা সবার জায়গা আছে, আমার শ্রদ্ধা আমার জায়গা আছে। আমি প্রত্যেকটা সিনিয়রকে যারা যারা মানুষের জন্য কাজ করছেন সকলকে আমার প্রণাম জানাচ্ছি। কেন কি দেখুন, কাউকে আমি ছোট করব না। যে যেরাম পেরেছে মানুষকে পরিষেবা দিয়েছে, তাহলে কাউকে ছোট করে লাভ নেই। আচ্ছা, ছোট ছিলাম আমি কিন্তু ওয়েট করতাম প্রত্যেক বছর কি কখন ছট পুজো আসবে, সেই দেখে আমরা বড় হয়েছি। পুজো শ্রদ্ধার জায়গা আছে, রাজনীতির জায়গা নয়। আমি একে রাজনীতির মধ্যে আনতে চাই না। আমি পুজোকে শ্রদ্ধা করি, সম্মান করি। ছট মাইয়ার কৃপা থেকে আগামী বছর আরও বড় করে আমরা করতে পারি, এই ভালোবাসা এবং ছট মাইয়া থেকে কামনা করি যেন মা সকলের ভালো করুক, সকলের মঙ্গল করুক। প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেকটা জুনিয়র, যারা যারা মানুষকে সম্মান দিয়েছেন, পরিষেবা দিয়েছেন, সকলকে আমার অন্তরাত্মা থেকে আমার প্রণাম জানাচ্ছি।